আচ্ছা, এটা লাভ ক্ষতির চ্যাপ্টার থেকে এই ম্যাথটা আসছে, কৃষি মন্ত্রণালয়ের অফিস সহকারী 2019-এ আসছে। এক ব্যক্তি 400 টাকায় একটি ঘড়ি ক্রয় করলো, বিক্রয় মূল্যের উপর 20% লাভে বিক্রয় করলো, ঘড়িটির বিক্রয় মূল্য কত? এই অঙ্কটা কিন্তু একটা ব্যতিক্রমধর্মী অঙ্ক, ঠিক আছে ম্যাথটা। এখানে আমরা তো জানি যে লাভ ক্ষতি যেটাই হোক সেটা ক্রয় মূল্যের উপরে হয়। লাভ এবং ক্ষতি যাই হোক না কেন সেটা কিন্তু ক্রয় মূল্যের উপরে হয়। লাভ ক্ষতি হয় কিসের উপরে? ক্রয় মূল্যের উপরে, ঠিক আছে। কিন্তু এখানে বলছে বিক্রয় মূল্যের উপরে 20% লাভ, মানে একটা ব্যতিক্রম ধর্মী অঙ্ক। আমরা সাধারণত কোনো বইয়ে এই ধরনের ম্যাথ আমরা পাই নাই, ঠিক আছে, কোনো ক্লাসের বইয়ে কিন্তু এই ধরনের ম্যাথ নাই। কিন্তু যাই হোক, এটা একটা পরীক্ষায় আসছে যে বিক্রয় মূল্যের উপর 20% লাভে বিক্রি করা হলো, ঠিক আছে। লাভটা ক্রয় মূল্যের উপরে হয়, কিন্তু এখানে দেওয়া আছে যে বিক্রয় মূল্যের উপরে 20% লাভে বিক্রি করা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা জিনিসটা এইভাবে চিন্তা করি, মনে করি বিক্রয় মূল্যটা আমাদের 100 টাকা ধরি, বিক্রয় মূল্য 100 টাকা। এই যে 100 টাকায় যে উনি বিক্রি করছে, এখানে ওনার লাভ হয়েছে 20 টাকা। লাভ হয়েছে কত? 20 টাকা। একটা জিনিস খেয়াল করেন, জিনিসটা বিক্রি করছে 100 টাকায় এবং এই 100 টাকার মধ্যে ওনার লাভ হয়েছে 20 টাকা। তার মানে ওনার জিনিসটার ক্রয় মূল্য কত ছিল? ক্রয় মূল্য আরো কম ছিল। তাহলে ক্রয় মূল্য কত ছিল? ক্রয় মূল্য আরো 20 টাকা কম ছিল, ঠিক আছে। ক্রয় মূল্য ছিল 100 থেকে আমরা 20 বিয়োগ করি, ক্রয় মূল্য ছিল 80 টাকা। 80 টাকা, ঠিক আছে। বলছি যে এটা একটু ব্যতিক্রম ধর্মী অঙ্ক, ঠিক আছে। বিক্রয় মূল্যের উপরে এখানে লাভ, তাহলে আমরা বিক্রয় মূল্যটাকে 100 টাকা ধরলাম এবং সেই হিসাবে তার যেহেতু 20% লাভ হয়েছে, তার ক্রয় মূল্য হলো 80 টাকা। ক্রয় মূল্যটা কম ছিল, তাহলে হয়তো লাভ হবে না, তাই না? বিক্রয় মূল্যের চেয়ে ক্রয় মূল্য কম না হলে তো লাভ হবে না। ওকে, তাহলে আমরা এখন বুঝতে পারছি যে বিক্রয় মূল্য 100 টাকা, ক্রয় মূল্য 80 টাকা। আমাদেরকে কিন্তু এখানে বলছে ঘড়িটির বিক্রয় মূল্য কত। তো ঐকিক নিয়মে কি করে, যেটা বের করতে বলে ওইটা শেষে লিখতে হয়, ঠিক আছে। তাহলে আমি লিখব ক্রয় মূল্য 80 টাকা হলে বিক্রয় মূল্য হইল 100 টাকা, ঠিক আছে। তাহলে ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 100 ভাগ 80 হবে। আচ্ছা, ওখানে ক্রয় মূল্য কত আছে? 400 টাকা। 400 টাকা, ঠিক আছে, 400 টাকা। তাহলে এটা কত হবে? 100 গুণ 400 ভাগ 80। কাটাকাটি করি, এই 0 আর এই 0 কাটা, এটা দিয়ে এটাকে কাটলে 5 হয়। 5 দিয়ে 100কে গুণ করলে 500। তাহলে বিক্রয় মূল্য হবে 500 টাকা। আমাদের সঠিক উত্তর হবে খ নম্বরটা। এটা হলো আমাদের সঠিক উত্তর। আচ্ছা, যাই হোক, এই ম্যাথটা আপনারা আশা করি বুঝছেন। আচ্ছা, এটা যদি আপনারা বুঝে থাকেন, এই ম্যাথটা আপনারা যদি বুঝেন, তাহলে আমি এই আরেকটা ম্যাথ আপনাদেরকে দিলাম, হ্যাঁ, ওইটার সাথে রিলেটেড। হ্যাঁ, ওইটাই। আচ্ছা, নেক্সট এই ম্যাথটা দেখেন। এই ম্যাথটা আসছে 24তম বিসিএস-এ। এই ম্যাথটা আপনারা সলভ করবেন, ঠিক আছে। এটা সলভ করে আপনারা এটার উত্তরটা, সঠিক উত্তর যেটা হয় সেটা আপনারা কমেন্টে জানাবেন এবং এই ভিডিওটা শেয়ার দিবেন। ধন্যবাদ সবাইকে।